এই ভিডিওতে আমি কয়েক লক্ষ টাকার ভ্যালু প্রোভাইড করতে যাচ্ছি। তার আগে আমাদের টেলিগ্রামের মাধ্যমে আহমেদ সায়েফ একটি স্ক্রিনশট এবং একটি ভয়েস পাঠিয়েছেন, সেটা একটু আমরা দেখে আসি। তো এখানে স্ক্রিনশটে দেখাচ্ছে যে এক ব্যক্তি $343 ইনভেস্ট করেছিল এবং সে $27,100 সেল করছে এবং তার টোটাল প্রফিট হয়েছে $26,700। এবং একইভাবে আরেক ব্যক্তি $375 ইনভেস্ট করেছিল এবং সে সেল করছে $26,400, যেখান থেকে তার $26,000 প্রফিট হয়েছে। এবং তার বয়সটা একটু আমরা শুনি, সেই বয়সে কি বলছে। আসসালামু আলাইকুম প্রিয় অ্যাডমিন ভাই, এইখানে দেখলাম $343 দিয়ে অনেকে 26,000, আবার একটা কয়েনে দেখলাম হচ্ছে আপনার $30 দিয়ে 58,000 প্রফিট হয়েছে। তো ভাই আমরা তো সবাই নতুন, আপনার হচ্ছে ভিডিও দেখে দেখে শিখতেছি আর কি। তো আমার একটা ব্যক্তিগত অভিমত হচ্ছে যে ভাই, যদি আপনি সবাইকে টেলিগ্রামে লাইভে নিয়ে যদি মানে সিগন্যাল দিতেন, অথবা এরকম কোনো কয়েন খুঁজে খুঁজে আমাদেরকে দিতেন, তাহলে আমরা সবাই মিলে $10 $15 বাই করতাম। আর এই যে একটা বললাম যে $375, এটা কোন সময় বাই করছে যে আপনার এত পরিমাণ প্রফিট হয়েছে? এটা কি মানে কি দেখে এরা বাই করে, এবং কি দেখে অল্প একদম একদম শুরুতে কি দেখে নেয় এরা? সাহেব ভাই আমাকে এই এসএমএসটা পাঠিয়েছেন জুলাই মাসের 12 তারিখ, আর আমি আজকে ভিডিওটা রেকর্ড করতেছি আগস্ট মাসের 12 তারিখ। তো সাহেব ভাই যে বিষয়টা এখানে বলেছে যে কিভাবে এত কম ডলার ইনভেস্ট করে এত বেশি ডলার সেল করা যায়, এটা জাস্ট সাহেব ভাইয়ের একটা স্ক্রিনশট। আমরা এই জিনিসগুলো আমরা অনলাইন ডাটার মাধ্যমে কিন্তু সেম জিনিসগুলো দেখতে পাবো। যেমন আমরা যদি এই কয়েনটা দেখতে চাই, যেটার মার্কেট ক্যাপিটাল দেখছেন $41 মিলিয়ন, এটা যদি আমরা টপ ট্রেডার্সে ক্লিক করে দেই, তাহলে কিন্তু আমরা এই সেম জিনিসগুলো এখানেও দেখতে পাবো। এই যে দেখতে পাচ্ছেন, এক ব্যক্তি $3,849 ইনভেস্ট করেছিল, সে $57,000 সেল করেছে। আরও যদি নিচে একটু আসি, দেখতে পাচ্ছেন $138 একজন ইনভেস্ট করছে, $49,300 সে সেল করছে। এরকমভাবে আপনি হাজার হাজার উদাহরণ আপনি এই মিম কয়েন সেক্টরে পেয়ে যাবেন। তো আমি 2-3টা উদাহরণ আপনাদেরকে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন এক ব্যক্তি $179 বাই করেছে এবং সেল করেছে $1,04,200। তার মোট প্রফিট হয়েছে $1,04,100 তার প্রফিট হয়েছে। এবং যদি অন্য আর একটা কয়েন দেখতে চাই, এখান থেকে টপ ট্রেডার্সে ক্লিক করে আমরা যদি এখানেও দেখতে পাচ্ছেন, এই যে আরেকটা কয়েনে, যেখানে এই ব্যক্তি $5,672 ইনভেস্ট করেছিল এবং $48,700 সে সেল করে $43,000 তার প্রফিট হয়েছে। এরকম আমি কয়েক হাজার উদাহরণ এই মিম কয়েন সেক্টরে ডেস্ক স্ক্রিনের মাধ্যমে দেখাতে পারবো। তো আজকে আমাদের মূল ভিডিওর বিষয় হলো যে সাহেব ভাই যেটা বলছিল, তারা আসলে কি দেখে বাই করে, তারা আসলে কখন বাই করে এবং কখন সেল করে, এই জিনিসগুলো আমরা এই ভিডিওতে দেখব এবং শিখব। তো আশা করি এই ভিডিওটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন, আপনারা কয়েক লক্ষ টাকার বেনিফিট এই ভিডিও থেকে নিতে পারবেন। এবং আমাদের টেলিগ্রামের মাধ্যমে অনেকে এসএমএস করেন এবং অনেকে বলেন, ভাই আমাদেরকে কয়েনের সাজেশন দেন, সিগন্যাল দেন, লাইভ ট্রেডিং করে দেখান, এবং আমরা আপনাকে দেখে দেখে ফলো করে আমরা ওইভাবে কিনবো এবং আমরা যখন প্রফিট পাবো সেখান থেকে আপনাকেও খুশি করব। তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা আজকের ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখেন এবং আপনারা যদি সিরিয়াসলি আমাকে পারিশ্রমিক বা সম্মানী অথবা গিফট দিতে চান, তাহলে এই ভিডিওতে প্রত্যেক ব্যক্তি 3টা করে শেয়ার করে দেন। আর যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এতে আমি সবচাইতে খুশি হব এবং এটাই আমার কাছে সবচাইতে বড় গিফট এবং আপনাদের কাছ থেকে পাওয়া। এর চাইতে বেশি কিছু আমি আপনাদের কাছে প্রত্যাশা করি না। তো আশা করি এই ভিডিওটা অবশ্যই যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই 3টা করে শেয়ার করে দেবেন। যদি বেশি পারেন করেন, অসুবিধা নেই। তো আমরা এখন দেখব যে কিভাবে তারা এরকম $1,405 ইনভেস্ট করে $1,13,500 পর্যন্ত প্রফিট করতে পারে। সেটা কিভাবে করে এবং তারা কখন বাই করে, কখন সেল করে,
এই সবগুলো আমরা অন চেইন ডাটার মাধ্যমে ট্র্যাক করব। তো এটা করার জন্য আমরা প্রথমে ডেক্স স্ক্যানারে আসব। প্রথমে আমরা ডেক্স স্ক্যানারের হোম পেজে আসলাম, এখান থেকে ফিল্টারে ক্লিক করে দিলাম। অল প্ল্যাটফর্ম থেকে আমরা এখান থেকে জাস্ট সোলোনা সিলেক্ট করে সেভ করে দিব। এরপরে লিকুইডিটির ক্ষেত্রে লিকুইডিটি আমরা বড় লিকুইডিটি দিয়ে দেবো, যেমন $1 মিলিয়ন লিকুইডিটি দিয়ে দেবো। ওকে, এরপরে অ্যাপ্লাই দিয়ে দেব। তাহলে সবচাইতে বেশি মার্কেট ক্যাপিটালের কয়েনগুলো আমাদের সামনে শো করবে। যেমন দেখতে পাচ্ছেন এখানে এই কয়েনটার মার্কেট ক্যাপিটাল $40 মিলিয়ন, এই কয়েনটার মার্কেট ক্যাপিটাল $44 মিলিয়ন। তো এখান থেকে আমরা 2-3টা ট্যাব আমরা ওপেন করি যেগুলোর মার্কেট ক্যাপিটাল বেশি। প্রত্যেকটার মার্কেট ক্যাপিটাল কিন্তু এই যে 40 মিলিয়ন, 44 মিলিয়ন, 6 মিলিয়ন এই কয়েনগুলো। তো আমরা এই কয়েনটা থেকে আমরা কিভাবে দেখব যে কারা সবচাইতে বেশি প্রফিট করছে, কিভাবে বের করব? প্রথমে এই কয়েনটার ট্যাবটা ওপেন করলাম এবং নিচে এখানে দেখতে পাচ্ছেন হোল্ডার্স, কতগুলো হোল্ডার্স এই টোকেনটা হোল্ড করে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে 20,455। আমরা জাস্ট টপ ট্রেডার্সে ক্লিক করব এবং এটাকে একটু আপ করে নিব। তাহলে আমরা দেখতে পাবো যে কে কত ডলার ইনভেস্ট করছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন পর্যায়ক্রমে আমরা ছোট্ট ইনভেস্টমেন্টগুলোকে আমরা হাইলাইট করব, কারণ আমরা জানি আমাদের যারা বাঙালি কমিউনিটি আছে তাদের ইনভেস্টমেন্ট $10 থেকে শুরু হয় এবং $100 পর্যন্ত ম্যাক্সিমাম হয়ে থাকে একটা ট্রেডে। মানুষ আমার যতটুকু জানা মতে আমি যাদেরকে চিনি তাদের এরকমই ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট। তো এখানে আমরা একটা দেখতে পাচ্ছি যে $686 এক ভদ্রলোক ইনভেস্ট করছে এবং সে এটাকে সেল করছে $61,100 এবং এখান থেকে $60,400 তার প্রফিট হয়েছে। তো আমরা যদি $686কে বাংলা টাকায় কনভার্ট করি তাইলে প্রায় 70, 75 বা 80,000 টাকা হবে, কিন্তু এটা সে এখান থেকে প্রায় 70 লাখ টাকার মতো প্রফিট করছে। 70 না হলেও 65 লাখ টাকার মতো প্রফিট করছে। $60,000 65 লাখ টাকা বা 70 লাখ টাকাই হয়, এমনটাই হবে আর কি। তো যাই হোক, আমরা এখন জানবো যে আসলে সে কিভাবে কাজটা করছে, আমরা ট্র্যাক করব কখন সে বাই করছে কখন সেল করছে। তো এখান থেকে আমরা সাইড বারটাকে আমরা সরিয়ে দিই। এরপরে আমরা তার এই যে তার 63 নম্বর ট্রেডার, এই কয়েনের 63 নম্বর ট্রেডার, টপ ট্রেডারের লিস্টে সে আছে। সে দেখতে পাচ্ছেন ইনভেস্ট করছে এইটা, সেল করছে এইটা, প্রফিট হলো এইটা। এখন আমরা এখান থেকে একটা ট্রানজ্যাকশনের একটা অপশন এখানে দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশনের কলামে, আমরা এই ট্রানজ্যাকশনের কলামে এটার মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমরা একদম A to Z ডেট বাই ডেট দেখতে পারবো। যেমন আমরা দেখতে পাচ্ছি জুন মাসের 17 তারিখ 6টা 41 মিনিট, সকাল 6টা 41 মিনিট বাংলাদেশ টাইমে তিনি বাই করছেন $15,820। সে কিন্তু জুন মাসের 17 তারিখ এই $15,000 ইনভেস্ট করছে। এরপরে মনে করেন যে পর্যায়ক্রমে দেখতে পাচ্ছেন 19 তারিখ, 22 তারিখ, 24 তারিখ শুধু সেল আর সেল আর সেল, শুধু সেল। তো আমরা দেখলাম যে $686 সে ইনভেস্ট করছে এবং $61,000 সে বিক্রি করছে। কিন্তু আমরা যখন ডিপলি অ্যানালাইসিস করতে যাচ্ছি তখন কিন্তু দেখতে পাচ্ছি যে সে আরও $15,000 সে ইনভেস্ট করেছিল। এই যে দেখতে পাচ্ছেন $15,800 ইনভেস্ট করছিল। তাহলে অন চেইন ডাটা কি আমাদেরকে ভুল দেখাচ্ছে নাকি ভুল তথ্য দিচ্ছে? সমস্যাটা হলো অন চেইন ডাটা আসলে আমাদেরকে ভুল তথ্য দিচ্ছে না। অন চেইন ডাটা এখানে জাস্ট গত 30 দিনের ডাটা প্রোভাইড করে থাকে। যেমন আমরা দেখতে পাচ্ছি এটা হলো জুন মাসের 17 তারিখ, কিন্তু জুলাই মাসের 12 তারিখ থেকে আজকে আগস্ট মাসের 12 তারিখ, এই 30 দিনের ভিতরে সে বাই করছে শুধুমাত্র $686। এই যে দেখতে পাচ্ছেন গত জুন মাসের 12 তারিখ 9টা 11 মিনিটে, রাত 9টা 11 মিনিটে সে $686 ইনভেস্ট করছে। এই হলো টোকেনের কোয়ান্টিটি এবং সোলোনা 4.95 সোলোনা দিয়ে এই টোকেনটা সে বাই করেছিল। এরপরে এই জুলাই মাসের 12 তারিখের পর তার কোনো আর বাই করার কোনো অপশন নাই, শুধু সেল সেল সেল। তো জুলাই মাসের 12 তারিখে সে মাত্র $686 ইনভেস্ট করছে। এরপরে এখন পর্যন্ত সে $61,000 পর্যন্ত সেল করছে। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই কয়েনের টোটাল তার ইনভেস্টমেন্ট কত। ধরেন এখানে $686, ধরেন এখানে $700 আর এখানে আছে $15,800, ধরেন $16,000। $16,700
সে টোটাল ইনভেস্ট করছে এবং সে সেল করছে $61,000, তাইলেও তো অনেক টাকা তার প্রফিট। এখন কখন কখন সে বাই করছে, কোন প্রাইসে বাই করছে, সেইটা আমরা কিভাবে দেখব? জাস্ট যদি আমরা এই টোকেনটার মিনিমাইজ করে দিই, তাহলে কিন্তু আমরা ডিটেইল দেখতে পাবো যে এই ব্যক্তি কখন কখন বাই করছে এবং কখন কখন সেল করছে। এখানে এই চার্টটা ওপেন হলে প্রাইসে থাকবে, আপনি এখান থেকে মার্কেট ক্যাপিটালে চেঞ্জ করে নেবেন। ম্যাক্সিমাম টাইম এটা প্রাইসের উপরে থাকে, আপনি এখান থেকে জাস্ট মার্কেট ক্যাপিটালে যদি ক্লিক করে দেন তাহলে আপনার বুঝতে খুব সহজ হবে। যখন সে $15,000 কখন ইনভেস্ট করেছিল সেটা আমরা একটু দেখি। কয়েনটার প্রাইস যখন এইখানে ছিল তখন এই ব্যক্তি $15,800 ইনভেস্ট করেছিল, তখন মার্কেট ক্যাপিটাল দেখতে পাচ্ছেন $36 মিলিয়ন ছিল। এই যে দেখতে পাচ্ছেন কলমটা এখানে ধরলে 36 বা 38 মিলিয়ন ডলারে তখন মার্কেট ক্যাপিটাল ছিল, তখন $15,000 সে ইনভেস্ট করছে। এরপরে সে কোথায় কোথায় সেল করছে, এরপরে কোথায় কোথায় সে সেল করছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, যে এখানে বাই করছে এবং সেল করছে, এই প্রথম সেল, দ্বিতীয় সেল, তৃতীয় সেল। তখন কিন্তু এই যে প্রথম যে 5টা সেলে তেমন বেশি প্রফিট সে করতে পারে নাই। এই প্রথম সে একবার কিনছে একসাথে $15,000, কিন্তু সেল করছে কিন্তু অল্প অল্প করে, জাস্ট 10%, 5% এরকম করে সেল করছে। এরপরে যখন প্রাইসটা $179 মিলিয়ন পৌঁছাইছে, অথবা 190 মিলিয়নে, 86 মিলিয়নে পৌঁছাইছে, তখন কিন্তু সে আস্তে আস্তে সেল করা শুরু করছে এবং পর্যায়ক্রমে সেল করতেছে। এরপরে সেকেন্ড বাই আমরা যেটা দেখছিলাম যে $686, সেই সেকেন্ড বাইটা কিন্তু সে এইখানে করছে, একদম এই যে যখন প্রাইসটা আবার ডাউন করছে তখন $118 মিলিয়ন, তখন মার্কেট ক্যাপিটাল এই যে দেখতে পাচ্ছেন 118 মিলিয়ন মার্কেট ক্যাপিটাল থাকা অবস্থায় সে এটাকে আবার রিইনভেস্ট করছে এবং সেল করছে কোথায় থাকা অবস্থায় দেখেন $178 মিলিয়ন, তখন কিন্তু অনেক কয়টা সেল করছে, পর্যায়ক্রমে সেল করছে অনেকগুলো। প্রত্যেকটা সেলের ডিটেলস থেকে আরও ডিটেলস দেখতে পাচ্ছেন, একদম কখন বাই করছে কখন সেল করছে এবং টাইম ফ্রেম এবং কত ডলারের ইনভেস্ট করছে, কত ডলার সেল করছে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। যেমন এই যে সেল করছে, এই যে দেখতে পাচ্ছেন জুলাই মাসের 15 তারিখ সে $1531 সেল করছে, কতগুলো কয়েন সেখানে ব্যবহার করছে এবং কয়টা সোল সেটা কিন্তু এখানে পরিমাণ দেওয়া আছে। এই দেখতে পাচ্ছেন $4,833 সে সেল করছে, এখানে $39,777 সে সেল করছে, শুধু সেল আর সেল। এরপর যদি আমরা অন্য আর একটা কয়েন দেখতে চাই সেটাই কি অবস্থায় সেটা দেখি। যেমন এই কয়েনটার মার্কেট ক্যাপিটাল $44 মিলিয়ন, আমরা টপ ট্রেডার্সে ক্লিক করে দেই। এখান থেকে আমরা একটু এই চার্টটা একটু বড় করি, এরপরে দেখতে পাচ্ছি বড় অ্যামাউন্ট। আমরা ছোট্ট অ্যামাউন্টগুলোকে হাইলাইট করব, কারণ আমাদের যারা কমিউনিটিতে যুক্ত আছে তারা ছোট্ট ট্রেড করে, ছোট্ট পরিমাণ অ্যামাউন্ট দিয়ে ট্রেডিং করে। তো এখানে সবচাইতে ছোট্ট অ্যামাউন্টে যে দেখতে পাচ্ছেন 71 নম্বর টপ ট্রেডার্সের লিস্টে আছে, $96 জাস্ট ইনভেস্ট করছে এবং সে সেল করছে $69,000। এটাও কিন্তু সেম ঘটনাটাই ঘটবে যে ইনি এই 30 দিনের মধ্যে মানে সর্বশেষ 30 দিনের ভিতরে সে মাত্র $96 ইনভেস্ট করছে, এর আগে সম্ভবত আরও ইনভেস্ট সে করছে। তো সেটা একটু আমরা ডিটেল দেখি। আমরা আর একবার সাইড বারটা হাইড করে দেই যাতে চার্টটা বুঝতে সুবিধা হয়। $96, আমরা এখান থেকে ট্রানজ্যাকশনের ফিল্টারটা ক্লিক করে দেব এবং আমরা দেখার চেষ্টা করি যে সে এখন পর্যন্ত কত কত ইনভেস্ট করছে। এখানে সর্বশেষ ডাটাটা দেখাচ্ছে না, এখানে এই পর্যন্ত দেখাচ্ছে সর্বশেষ সে $96 ইনভেস্ট করছিল, যেখান থেকে কয়েন পাইছে সে 12,283টা এই কয়েন পাইছে, SCF কয়েন পাইছে এবং এরপরে আস্তে 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 সে সেল করছে, অনেক সেল করছে, দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত তার অনেক সেল। এবং যদি আমরা এটার সেল এবং বাইয়ের অপশনগুলো দেখি তাহলে এর ডিটেল দেখতে পাবো। এখানে দেখাচ্ছে জাস্ট একবার সে বাই করছে, এই যে দেখতে পাচ্ছেন মার্কেট ক্যাপিটাল $18 মিলিয়ন ছিল, তখন সে বাই করছে এবং অনেকগুলো সেলের কোনো অভাব নেই, অনেক সেল করছে। এবং 91 মিলিয়ন মার্কেট ক্যাপিটাল যখন ছিল তখনও সেল করছে, আবার যখন 129 মিলিয়ন মার্কেট ক্যাপিটাল ছিল তখনও সেল করছে, এখনও বর্তমানেও সেল করতেছে যখন $62 মিলিয়ন মার্কেট ক্যাপিটাল। তো ওনার কাছে আসলে কয়েন হয়তো উনি
এই কমিউনিটির বা এই ক্রিয়েটরের কোনো টিমের লোক, অথবা এই ক্রিয়েটর নিজেই আর এক ওয়ালেট থেকে সে ট্রেডিং করে, নয়তো এত কয়েন তার কাছে থাকার কথা না। যেখানে দেখতে পাচ্ছেন যে বাই করছে জাস্ট $96, কিন্তু তার আগেও সে সেল করছে। দেখতে পাচ্ছেন 24 তারিখ জুলাই মাসের 12:54 তিনি এই ট্রেডিংটা করছেন, বাইটা করছেন, কিন্তু তার আগে দেখতে পাচ্ছেন যে 12:28 সে কিন্তু সেল করছে $186। তার মানে তার কাছে আগের থেকেই টোকেন ছিল, হয়তো সে এই টিমের কেউ একজন, অথবা এই টিমের যে ক্রিয়েটর তারই এটা অন্য আরেকটা ওয়ালেট, সেই ওয়ালেট থেকে সেই ট্রেডিংগুলো করছে। তো আমরা যদি আর একটা জিনিস দেখি, এই কয়েনটা দেখি যেখানে 6 মিলিয়ন মার্কেট ক্যাপিটাল, এটা টপ ট্রেডার্সে যদি আমরা ক্লিক করি, দেখি এখানে কে কীরকম প্রফিট করতে পারছে। তো আমরা বরাবরই ছোট্ট অ্যামাউন্টগুলোকে হাইলাইট করব। এখানে ছোট্ট একটা অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন, টপ ট্রেডার্সের 75 নম্বর লিস্টে আছে এক ভদ্রলোক, $560 ইনভেস্ট করছে এবং সে $92,000 সেল করছে। এখান থেকে $91,400 তার প্রফিট হয়েছে। আমরা একটু তার ডিটেইলটা দেখি। এখান থেকে আমরা ট্রানজাকশনে ক্লিক করে দিলাম এবং দেখি সে কতবার কেনাবেচা করছে। তার এখানে ট্রেডিং দুইটা দেখাচ্ছে, যে সে জুলাই মাসের 27 তারিখ 2:12 সে একটা ট্রেডিং করছে। সেই ট্রেডিংটার অ্যামাউন্ট ছিল $558 এবং পরে আরেকটা ট্রেড করছে জাস্ট $1। মোট $560 সে ট্রেডিং করছে এবং বাকিগুলো সব সেল। তার এখানে তার কয়েন ছিল 68 লাখ কয়েন সে পেয়েছে। এবং এখানে দেখি, না, এই ব্যক্তি আর ইনভেস্ট করে না, এই ব্যক্তির একটাই ইনভেস্ট, এটা কিন্তু তার একক ইনভেস্ট, এটা একজন সাধারণ ইনভেস্টর বা সাধারণ ট্রেডার। ওকে, এর আর পিছনে কোনো কয়েন ছিল না, এটা আমরা দেখলেই বোঝা যায়। তো এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি যে সে কখন বাই করছে কখন সেল করছে, সেগুলো আমরা কিন্তু এই একইভাবে একই চার্টের মাধ্যমে দেখতে পারবো। যেমন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তার যাবতীয় তথ্যাদি আছে, যে সে কখন বাই করছে কখন সেল করছে। আমরা যারা সাধারণ ট্রেডার আছি, আমরা সাধারণত কি করি, একটা কয়েনে যখন এখানে এন্ট্রি নেই এবং এখানে যদি দেখি একটু ডাউন হয়ে যায়, তখন সরাসরি এক্সিট নিয়ে নিই, ভয় পেয়ে যাই, ঘাবড়ে যাই, একদম সাথে সাথে 100% সেল করে দিই। এরকম অনেক ঘটনা আমার সাথেও ঘটছে বা আমাদের সাথেও ঘটছে, যে আমরা একটা ট্রেডিং করেছিলাম, এখানে এন্ট্রি নিয়েছিলাম, কিন্তু এখানে দেখি যে ডাউন যাচ্ছে 10% লস দিয়ে আমরা এক্সিট নিয়ে নিছি, কিন্তু দেখি যে কয়েক ঘন্টা বা কয়েকদিন পর এইটার এত পরিমাণ পাম্প করছে যে যেটা বলার বাইরে, মাথা ঘুরে যাওয়ার মতো। তো যাই হোক, আমরা এতক্ষণ ধরে দেখলাম যে একটা কয়েন একজন ট্রেডার কখন বাই করতেছে এবং কখন সেল করতেছে, সেটা আমরা এই ডেক্স স্ক্যানারের মাধ্যমে খুব ইজিলি দেখলাম। এখন দেখব এই ট্রেডাররা, এরা তো টপ ট্রেডার লিস্টে আছে, এরা কোন কোন টোকেনগুলো হোল্ড করে এবং তাদের হোল্ডিংয়ে এখন কোন কোন টোকেনগুলো আছে এবং তাদের ব্যালেন্স কত, এবং তারা ইতিপূর্বে কোন কোন টোকেন কিনছে, কোন কোন টোকেনে ট্রেডিং করছে, সেই বিষয়গুলো আমরা পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ এখন দেখব। আমরা এখন চুপি চুপি লুকিয়ে দেখব যে এই টপ ট্রেডার্সের ফান্ডে কত টাকা আছে বা কত ডলার আছে, এবং তারা কি কি টোকেন এই মুহূর্তে হোল্ডিং করতেছে বা কত ডলারের টোকেন তারা হোল্ডিং করতেছে, এইটা আমরা চুপি চুপি দেখব। ওকে, তো এই কাজটা করার জন্য আমরা এখান থেকে এই ট্রেডার্সটার আমরা তাকে ট্র্যাক করি, দেখি এ তো টপ ট্রেডার্স লিস্টের 3 নম্বরে আছে, যে কিনা $6,40,000 ইনভেস্ট করেছিল এবং $1.2 মিলিয়ন সেল করছে, যেখান থেকে $5,78,000 তার প্রফিট হয়েছে। এখন আমরা দেখব তার ওয়ালেটে মোট কত ডলার আছে এবং কোন কোন টোকেন সে এই মুহূর্তে হোল্ড করতেছে। তো সেই কাজটা করার জন্য আমরা এখান থেকে জাস্ট এই সোল স্ক্যানারে চলে আসব। ওকে, সোল এক্সপ্লোরারে চলে আসব। সোল স্ক্যানে চলে আসলে আমরা টোটাল ওভারভিউ এখানে দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছেন তার সোল ব্যালেন্স 11টা সোলো না এই মুহূর্তে তার
ওয়ালেটে অ্যাভেলেবেল আছে, যেটার বর্তমান মূল্য $1,619 এবং তার যে টোকেন আছে সে 100টা আলাদা আলাদা টোকেন এই মুহূর্তে হোল্ড করে, যে 100টা টোকেনের মূল্য দেখাচ্ছে $81,683। এবং আমরা এখন দেখব যে আসলে কোন কোন টোকেনগুলো হোল্ড করে সেটা একটু দেখি। ব্যালেন্সটা তো দেখতে পারলাম যে এখানে অ্যাভেলেবেল সোল ব্যালেন্স আছে $1,622 এবং টোটাল টোকেন ব্যালেন্স হয়েছে $81,683 এবং টোকেনের হয়েছে 100টা টোকেন সে হোল্ড করে। আচ্ছা, যাই হোক, এখান থেকে আমরা নিচে আসব এবং পোর্টফোলিওতে জাস্ট একটা ক্লিক করে দেব। এরপরে তার টোটাল পোর্টফোলিওর লিস্ট এখানে দেখতে পাবো। তো আমরা এখান থেকে 10টা টোকেন শো করতেছে, আমরা এখান থেকে 40টা শো করাই দিই এবং দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি যে ব্যালেন্স আছে সেই টোকেনটা এই টোকেনটা, এবং সেখানে কতগুলো টোকেন আছে সেটা কিন্তু দেখাচ্ছে যে 66টা টোকেন আছে এই WSOL এই টোকেনটা। 66টা টোকেন আছে এবং একটা টোকেনের দাম $146, যেটার বর্তমানে এই 66টা টোকেনের মোট ভ্যালু দেখাচ্ছে $9,651। এরপরে মুমু কয়েন আছে, কয়েনের পরিমাণ দেখাচ্ছে, প্রাইস দেখাচ্ছে এবং ব্যালেন্স, এটার ভ্যালু কত বা মূল্য কত সেটা কিন্তু এখানে দেখাচ্ছে $8,000। এরপরে পঙ্কি কয়েন আছে, পঙ্কি কয়েনের অ্যামাউন্ট দেখাচ্ছে কতগুলো কয়েন আছে, এরপরে প্রাইস দেখাচ্ছে এবং টোটাল ভ্যালু দেখাচ্ছে। এরপরে পর্যায়ক্রমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই কয়েনগুলো সম্ভাবনার কয়েন বা এই কয়েনগুলো স্ক্যামিং হবে না, এটা আমরা কিছুটা হলেও অনুমান করতে পারি। যদি স্ক্যামিং হতো, স্ক্যামিং প্রজেক্টে তারা ইনভেস্ট করতো না বা হোল্ড করতো না। ওকে, তবে স্ক্যামিং হবে না সেটাও বলা যায় না। এখানে কিন্তু তাদের ইনভেস্টমেন্ট একদম ছোট্ট ইনভেস্টমেন্ট দেখতে পাচ্ছেন, $9,000, $8,000, $6,000, $5,000, $4,000 এরকম অল্প অল্প কিন্তু ইনভেস্টমেন্ট। এই যে ডেডি কয়েন, এটা মাত্র $2,700 দেখাচ্ছে। ক্যাট বিলি, যে বিলি কয়েনটা আমরা নিয়ে এতক্ষণ অ্যানালাইসিস করলাম, সেটাও কিন্তু তার হোল্ডিংয়ে দেখাচ্ছে। প্রায় ম্যাক্সিমাম কয়েনগুলোই পপুলার কয়েন, সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। যাই হোক, আমরা এইভাবে পর্যায়ক্রমে প্রত্যেক মানুষের, প্রত্যেক ট্রেডার্সের আমরা চুপি চুপি তার ওয়ালেটে ঢুকে তার ব্যালেন্স, সে কোন কোন টোকেন হোল্ড করে সবগুলো আমরা দেখতে পারবো। তো আমরা আর একটা ট্রেডার্সের ওয়ালেটে যাই, দেখি তার অ্যাকাউন্টে কী কী আছে। যেমন এই ব্যক্তির যদি ওয়ালেটে আমরা যাই, আমরা জাস্ট এখান থেকে সোল স্ক্যানে চলে আসব, তারপরে দেখব যে তার ওয়ালেটে আসলে কি আছে। এখানে দেখতে পাচ্ছেন তার ওয়ালেটে সোলোনা ব্যালেন্স আছে $144 মাত্র, এবং অন্যান্য টোকেন আছে 121টা টোকেন তার হোল্ড করে, আলাদা আলাদা 121টা টোকেনটে তার ইনভেস্টমেন্ট আছে, সেখানে মাত্র $690 এই মুহূর্তে ভ্যালু দেখাচ্ছে। এবং টোকেনগুলো যদি আমরা দেখতে চাই, জাস্ট এখানে পোর্টফোলিওতে ক্লিক করে দিলে সকল কয়েনগুলোর লিস্ট আমরা এখানে পেয়ে যাব। এই যে দেখতে পাচ্ছেন পপক্যাট কয়েনটা তার কাছেও আছে। ওকে, এভাবে আমরা একে একে পর্যায়ক্রমে সবার ওয়ালেটগুলো দেখে আমরা জাস্ট একটা আইডিয়া করতে পারবো যে বড় টপ ট্রেডার্সের কোন কয়েনগুলো তারা হোল্ড করে। ম্যাক্সিমাম টপ ট্রেডার্সের ক্ষেত্রে দেখবেন যে হোল্ডিং কয়েনগুলো প্রায় একই রকমই থাকে বা প্রায় মিলে যায়। পপুলার কয়েনগুলোই তারা ইনভেস্ট করে, যে কয়েনগুলোর মার্কেট ক্যাপিটাল বেশি সেগুলোতেই তারা ম্যাক্সিমাম টাইম ইনভেস্ট করে। তো আমরা এই কয়েনটা একটু দেখার চেষ্টা করি, একদম টপ ট্রেডার্স যে আছে ওনার ওয়ালেটটা একটু আমরা দেখে আসি যে তার ওয়ালেটের ব্যালেন্সের কী অবস্থা। এখানে দেখতে পাচ্ছেন তার সোলোনা অ্যাভেলেবেল আছে $23,790 সোলোনা টোকেন আছে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন অন্যান্য 500টা আলাদা আলাদা টোকেন তার কাছে আছে, যেটার মূল্য দেখাচ্ছে $2,62,486। তার ওয়ালেটটা অনেক ভারী ওয়ালেট বা অনেক মূল্যের ওয়ালেট। তো আমরা দেখার চেষ্টা করি তার পোর্টফোলিওতে কী কী টোকেন সে হোল্ড করতেছে এই মুহূর্তে। যদি আমরা দেখার চেষ্টা করি, সেখানে কিন্তু দেখতে পাচ্ছি ওয়ান অফ দ্য মোস্ট পপুলার কয়েন, রিসেন্টলি পপুলার মাদার কয়েন, ডেডি কয়েন, এগুলো সেই মাদার কয়েন কিন্তু তার ইনভেস্টমেন্ট আছে। তারপরে এই কয়েনটা দেখতে পাচ্ছেন ডি মেগা কয়েন, তার ইনভেস্টমেন্ট $31,000। মাদার কয়েনে তার ইনভেস্টমেন্ট আছে $12,000। কামা কয়েনে তার $6,000 ইনভেস্টমেন্ট আছে।
পর্যায়ক্রমে কিন্তু অনেক কয়েনগুলো দেখতে পাচ্ছি। বং কয়েনে তার ইনভেস্টমেন্ট আছে। তো আমরা টপ ট্রেডার্স নাম্বার 1 এর দেখলাম। এরপর যদি আমরা আরেকটা টোকেনের আরেকটা দ্বিতীয় নাম্বারে যদি দেখার চেষ্টা করি তার ওয়ালেটে কি আছে সেটা একটু দেখি। এখানে তার ওয়ালেটটা আরো ভারী, ওয়াও। এখানে তার সোলোনা ব্যালেন্স আছে $186 আর টোকেন হোল্ড করে আলাদা আলাদা 37টা প্রজেক্টের টোকেন সে হোল্ড করে, যেটার বর্তমান ভ্যালু দেখাচ্ছে $8,81,295 টোকেন ভ্যালু তার। ও মাই গড! এটা হলো বিদেশি ইনভেস্টর। বিদেশি ইনভেস্টরের ট্রেডিং ওয়ালেট এত বড়ই থাকে। চিন্তা করে দেখেন, $8,81,000 বাংলা টাকায় বা ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করলে কত ডলার বা কত টাকা হয় একটু ক্যালকুলেট করে দেখেন। আর আমাদের একটা ওয়ালেটের ভ্যালু থাকে $100, $200, $500 বা $5,000। ওকে, তো দেখতে পাচ্ছেন সে কিন্তু কি কি কয়েনগুলো হোল্ড করে এই মুহূর্তে, সেই সকল তথ্য কিন্তু এখানে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এই টোকেনটায় ইনভেস্টমেন্ট আছে তার $8,81,000। এই একটা টোকেনেই তার সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট। আর সবগুলাই কিন্তু একদম জিরো জিরো, মানে নাই বললেই চলে, কোনো ইনভেস্টমেন্ট নাই, জিরোই। শুধু একটা টোকেনে তার ইনভেস্টমেন্ট আছে। এখন আমরা যদি এই টোকেনটা আমিও যদি কিনতে চাই বা আপনি যদি কিনতে চান, তাহলে কীভাবে কিনবেন? জাস্ট এই টোকেনের যে টিগার নেমটা আছে এটার উপর একটা ক্লিক করে দেবেন, তাহলে একটা আলাদা একটা উইন্ডো তৈরি হবে এবং টোকেনের ডিটেলস দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রাইস, এই টোকেনের মার্কেট ক্যাপিটাল দেখাচ্ছে, কারেন্ট সাপ্লাই দেখাচ্ছে, হোল্ডার্স কতজন সেটাও কিন্তু দেখাচ্ছে যে 67,999 জন হোল্ডার্স এই টোকেনটা হোল্ড করে। এখন এটার কন্ট্যাক্ট অ্যাড্রেস আমরা কিভাবে নিব? এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা টোকেন প্রোগ্রাম নামে একটা অপশন আছে। এইটা কিন্তু কন্ট্যাক্ট অ্যাড্রেস না, ভুলেও এটা কপি করে যা যখন সার্চ করবেন দেখবেন যে এটা কন্ট্যাক্ট অ্যাড্রেস পাচ্ছে না। কন্ট্যাক্ট অ্যাড্রেস কিন্তু এই নিচে দেখতেন টোকেন অ্যাড্রেস, এই যে দেখতে পাচ্ছেন টোকেন অ্যাড্রেস, এটা এখান থেকে কপি করে নেবেন এবং ট্রেডিং করার জন্য সরাসরি চলে আসবেন বংবটে অথবা ডেক্স স্ক্যানারে গিয়ে আমরা একটু যদি দেখার যাবতীয় তথ্য দেখতে চাই তাহলে কিন্তু এটা সার্চ বারে ক্লিক করে আমরা এটাকে পেস্ট করে দিলেই ডেক্স স্ক্যানারে কিন্তু এই কয়েনটা আমরা পেয়ে যাব। এই যে দেখতে পাচ্ছেন এই কয়েনের যাবতীয় তথ্যাদি কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি, কিন্তু এখানে কিন্তু একটা ওয়ার্নিং দিয়ে দিছে। দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে কয়েন কয়েকভাবে স্ক্যামিং হয়, এর মধ্যে একটা স্ক্যামিংয়ের অপশন হলো যে মিন্টেবল। এখানে কিন্তু এখানে শো করে দিছে দিস টোকেন ইজ মিন্টেবল, মানে তাদের এখন টোটাল সাপ্লাই যদি 1 বিলিয়ন টোকেন থাকে, তারা চাইলে 1 বিলিয়ন থেকে 10 বিলিয়ন 100 বিলিয়ন যত মনে চায় তত প্রিন্ট করতে পারবে। তো এখানে ইনভেস্ট করাটা খুবই রিস্ক। ওকে, তো আমরা তারপরে দেখাচ্ছি, মানে টিউটোরিয়াল পারপাস দেখাচ্ছি যে এটা কীভাবে কিনবো। তো আমরা যদি এটা কিনতে চাই তাহলে আমাদের চলে আসতে হবে বংবটে। তো আমরা এখান থেকে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে নেব, সরাসরি চলে আসবো বংবটে এসে জাস্ট এই টোকেনটার কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে এনে এখানে পেস্ট করে দিব। এরপরে কিন্তু এটা যাবতীয় তথ্যাদি এখানে দেখাচ্ছে এবং এখানেও কিন্তু ওয়ার্নিং দিয়েছে মিন্ট অথরিটি অ্যানাবেল। এই বংবটে কিন্তু আপনাকে সতর্ক করতেছে যে মিন্ট অথরিটি অ্যানাবেল, এই টোকেনটা কিনলে আপনারা একটু সাবধান হবেন। ওকে, তো এরপরে আপনি বিভিন্ন অ্যামাউন্টে কিনতে পারবেন। জাস্ট আমরা বোঝানোর পারপাসে দেখালাম এবং একইভাবে আপনি যে কোনো কয়েনের যে কোনো টোকেন আপনি এভাবে কিনতে পারবেন। যেমন এই কয়েনটা যদি আমরা এই পপ ক্যাট কয়েনটা রিসেন্ট টাইম অনেক পপুলার, এটা যদি কিনতে চাই জাস্ট ওইটা টিগার নেমের উপরে ক্লিক করে দিলাম, এখান থেকে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে নিলাম, সরাসরি চলে আসবো বংবটে এসে জাস্ট এখান থেকে বাই বাটনে ক্লিক করে দিব, বাই বাটনে ক্লিক করে দিয়ে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখান থেকে পেস্ট করে দিব, এন্টার দিয়ে দিব। এরপরে যাবতীয় তথ্যাদি কিন্তু আমরা এখানে পেয়ে যাব। ওকে, এরপরে আপনি বাই করতে পারবেন খুব ইজিলি। বংবট দিয়ে কীভাবে ট্রেডিং করতে হয় আশা করি আপনারা জানেন। যদি না জেনে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলে বংবটের কয়েকটা ক্লাস আছে এবং প্রায় প্রত্যেকটা ভিডিওর নিচেই বংবটের অরিজিনাল বটের লিঙ্ক দেওয়া আছে। আপনারা সেখান থেকে সেই লিঙ্কে ক্লিক করে আপনি কিন্তু সেই অরিজিনাল বংবট দিয়ে ট্রেডিং করতে পারবেন। বংবট দিয়ে ট্রেডিং করা 100% সেফ অ্যান্ড সিকিউর, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু অবশ্যই অরিজিনাল বংবট দিয়ে আপনারা ট্রেডিং করার চেষ্টা করবেন।
আশা করি তাহলে আপনারা প্রফিটে থাকতে পারবেন। তো আজকের এই ভিডিওটা আমি এখান পর্যন্তই রাখছি। আর যদি আপনারা জানতে চান যে এই টপ ট্রেডার্সরা কোন কোন টোকেনে ইনভেস্ট করে এবং কতক্ষণ হোল্ড করে, কিভাবে টোকেন বাই করে, কিভাবে সেল করে, তাদের ট্রেডিং ফি কত এবং তাদের এই ওয়ালেটের ব্যালেন্স তারা কোন ওয়ালেটে নিয়ে যায়, এটা কিভাবে ট্র্যাক করব, সেটা যদি দেখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করবেন। যদি আপনাদের বেশি কমেন্ট থাকে তাহলে অবশ্যই সেই বিষয়ে একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দেব। তো যাই হোক, আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখছি। আর যদি আপনাদের এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে বা মনে হয় যে এটা আপনাদের উপকারে আসবে, তাহলে অবশ্যই 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 আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন। আমি এই ভিডিওতে শেয়ার চাই। এই ভিডিওকে আপনি কতটুকু ভালোবাসেন এবং কতটুকু আমাদেরকে সহযোগিতা করার জন্য শেয়ার করছেন, সেটা আমরা এই ড্যাশবোর্ডের মাধ্যমে দেখতে পাবো। তো সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন এবং ক্রিপ্টোকারেন্সির সাথে থাকবেন, নিজের ভবিষ্যৎ গড়বেন।